আজকে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করব, যাকে আমরা বলি আমরা সেক্স আর জেন্ডারের মধ্যে দেখব। এবং কুইরের টপিক, কুইরের মধ্যে 5টা কমিউনিটি থাকে কি কি, আর কিভাবে এটা পদ্ধতিটা মানে একজন কি সহজে কিভাবে চলে যেতে পুরো পদ্ধতিতে আমরা কাউন্ট করতে পারি না, পুরো দুনিয়ার মধ্যে কিরকম ভাবে ওই প্রসেসটা কাজ করে আমরা যাকে তাকে দেখে আমরা অ্যানালাইসিস করতে পারবো না, আমাদেরকে নির্দিষ্ট জ্ঞান রাখতে হবে। তার জন্য আমরা আলোচনা করব। প্রথমত আমরা জানি যে একটা হচ্ছে সেক্স, মানে যেটা হচ্ছে বায়োলজিক্যালি, মানে হচ্ছে বাচ্চা অবস্থা থেকে আমরা ভাগ করে দিই, একটা হচ্ছে ছেলে মেয়ে। কিন্তু তার পরবর্তীতে আসে জেন্ডার। জেন্ডারে আমরা দেখি, তারপরে জেন্ডার যাকে বলে মেল ফিমেল হবে, পুরুষ নারী। আমরা পৃথিবীর মধ্যে দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এটাও কিন্তু জেন্ডার আমরা পরবর্তীতে ডিসাইড করি, যখনই একটা বাচ্চা মেয়ে যখন কিশোরী অবস্থা যখন পার করে, যখন আস্তে আস্তে, তখনই কিন্তু জেন্ডার আস্তে আস্তে ডিসাইড হয়, পুরুষ কিংবা মহিলা। কিন্তু এরপরে হচ্ছে সেক্স এর পরে একটা বিরাট কন্ট্রোভার্সিয়ালি চলে আসে। কন্ট্রোভার্সিয়ালি কোনখানে আসে সেখানটায় দেখো, আমরা সেক্স যাকে বলছি আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হোমোসেক্সুয়াল আর একটা হচ্ছে যে হেট্রোসেক্সুয়াল। এখানটায় কন্ট্রোভার্সিয়ালি কোনখানে আসে, এখানটায় কন্ট্রোভার্সিয়ালি এখানটায় আসে যেটা হচ্ছে পুরো দুনিয়া পৃথিবীর যদি দেখা হয়, পৃথিবীর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম দেখা হয় এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দেখা হয় আমরা দেখি যদি, তো আমরা এখানটায় দেখতে পাবো হচ্ছে হেট্রোসেক্সুয়াল। প্রায় 90% হচ্ছে হেট্রোসেক্সুয়াল, হচ্ছে বিপরীত লিঙ্গ। এটা কি হেট্রোসেক্সুয়াল, যেমন হচ্ছে হেট্রোসেক্সুয়াল হচ্ছে এক্সাম্পল মেল প্লাস ফিমেল, এটা হচ্ছে পুরুষের সিম্বল, আর এটা হচ্ছে নারীর সিম্বল। এটা হচ্ছে পুরুষ মেল, মানে একজন পুরুষ এবং একজন মেল যদি সাধারণ অবস্থায় থাকে, একজন পুরুষের যদি একজন নারীর প্রতি আকর্ষণ হয়, তো একদম সাধারণ ব্যাপার, সিম্পল, মানে এটা 99%, 99% হয় একটা পুরুষের ক্ষেত্রে, একটা মহিলা নারীর দিকে আকর্ষণ হয়। কিন্তু এর পরবর্তী কমিউনিটি যেটা আছে, যেটাকে বলছি আমরা হচ্ছে হোমোসেক্সুয়াল, এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এই 1%ও কিন্তু থাকে না সমাজের মধ্যে এগুলো, কিন্তু এগুলো আলাদা একটা কমিউনিটি আছে, আমরা আলাদাভাবে এদেরকে দেখতে হবে। কিন্তু পুরো পৃথিবীর মধ্যে দেখা হয়, তুমি একটা এক্সাম্পল মেল প্লাস ফিমেল, কিন্তু স্বাভাবিক বায়োলজিক্যাল হচ্ছে ন্যাচারাল, কিন্তু একজন ছেলে একজন মেয়ের দিকে আকর্ষণ হবে, একজন মেয়ে একজন ছেলের দিকে আকর্ষণ হবে। কিন্তু বাই চান্স ডিসফল্ট যখন হবে, তখনই কিন্তু এই দিকে আসবে, তাকে আমরা বলছি হোমোসেক্সুয়াল। এবার হোমোসেক্সুয়াল যাকে আমরা শর্টকাটে বলি কুইরে, আমরা এখানে যেমন হচ্ছে কুইরে। এবং কুইরেতে যাকে বলছি আমরা এলজিবিটি, আমরা এলজিবিটি রাষ্ট্রবেলায় এও যোগ হয়েছে, কিন্তু এলজিবিটি কমিউনিটিতে কারা আসবে এখানটায় দেখো, হোমোসেক্সুয়াল যাকে বলছি এর সিম্বল কিন্তু যাকে বলি আমরা সমলিঙ্গ। এখানটায় আবার বলছি আমরা সমলিঙ্গ। এখানটায় লিঙ্গ দেখো, এখানটায় প্রথমে বোঝালাম, এখানটায় তোমাকে প্রথমে আমি লিঙ্গ বোঝালাম, এটা হচ্ছে পুরুষ লিঙ্গ, এটা হচ্ছে নারী লিঙ্গ। তো এখানটায় দেখো তুমি যেটা বলতে পারছো পুরুষ লিঙ্গ, পুরুষ প্লাস পুরুষ, আর এখানটায় নারী প্লাস নারী। তার মানে আমরা এরকম করে কি বলছি, আমরা সমলিঙ্গ মানে একসঙ্গে যোগ বোঝাচ্ছি। এবার এখানটায় দেখো একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে লেসবিয়ান। দেখো সাধারণত কেউ লেসবিয়ান হতে চায় না, লেসবিয়ান হতে চায় না। যখনই একটা ছেলে বা একটা মেয়ে, যে একটা মেয়ে, তাদেরকে লেসবিয়ান বলা হয়, তাদেরকে মহিলা। লেসবিয়ান কাদেরকে বলা হয়, যখন আস্তে আস্তে জৈবিক যখন বিকাশ হয়, বিকাশ হওয়ার পর প্রতিবেশী পাড়া সমাজে যখন মেশার পর, তখন তার যদি কোনো মেয়ে কোনো ছেলেকে যদি পছন্দ না হয়, কোনো মেয়েকে পছন্দ হয়, তখন মেয়ে প্লাস মেয়ে যখনই প্রেমে পড়বে, মেয়ের সঙ্গে থাকতে ভালো লাগবে, একসঙ্গে চলাফেরা করবে, তখন তাকে কিন্তু আমরা লেসবিয়ান, আমরা একটা কমিউনিটির নাম দিয়েছি লেসবিয়ান। কিন্তু আমরা লেসবিয়ান হচ্ছে ফিমেল প্লাস ফিমেল, ও ওই মেয়ের সঙ্গে থাকতে ভালোবাসবে, ওই মেয়ের সঙ্গে খেতে ভালোবাসবে, ওই মেয়ের সঙ্গে ঘুরে বেড়াতে ভালোবাসবে, যেখানে ইচ্ছা ওইখানে করতে হবে, তখন এই কমিউনিটিকে তাকে আমরা বলছি শুধু করে লেসবিয়ান। ওকে কোনো ছেলে মানে একটা মেয়ে যখন লেসবিয়ান হবে, যখনই আস্তে আস্তে জেন্ডারে যখন পরিণত, যখনই প্রকাশ করবে, তখন কোনো মতেই একটা ছেলেকে কিন্তু ওর পছন্দ হবে না, সব সময় কিন্তু একটা মেয়েকে পছন্দ হবে। এটা বায়োলজিক্যাল একটা ডিসফল্ট, কেউ চায় না ইচ্ছা করে আমি লেসবিয়ান হব। আমরা যাকে তাকে কিন্তু লেসবিয়ান বলতে পারবো না, আমরা ইয়ার্কি ফাজলামোতে অনেকেই বলে থাকি লেসবিয়ান ও লেসবিয়ান, কিন্তু এটা বলা কখনোই উচিত নয়। জানতে হবে, আমাদেরকে সঠিক তথ্য জানতে হবে। এরপরে হচ্ছে টপিক চলে আসি, যাকে আমরা বলছি হচ্ছে গে। গে কে ঠিক একই রকম বিপরীত, একটা ছেলে, ধরো একটা ছেলে একটা ছেলের সঙ্গে থাকছে, একই সঙ্গে ঘুরছে, একই খাওয়া দাওয়া করছে, একই পোশাক পরছে, একই রকম ভাবে চলাচলা করছে, কিন্তু গোপনে দুজনের মধ্যে প্রেম হয়ে গেছে। ওদের প্রতি কোনো ছেলে মানে একটা ছেলে একটা মেয়ের প্রতি কোনো আকর্ষণ হয় না, ওরা একসঙ্গে থাকতে চায়। এবং কি কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে বিদেশের কিছু কান্ট্রিতে এদেরকে বিয়ে করার অনুমতি দিয়ে দিয়েছে, ওরা বিয়ে করে থাকতে পারে। কিন্তু ভারতবর্ষে লেসবিয়ান এবং গে কিন্তু বিয়ে করে থাকতে পারে না, ঘর সংসার করতে পারে না, এদেরকে কিন্তু আমাদের ভারতীয় সমাজে কিন্তু মান্য
মান্যতা দেয়নি, এরা প্রচুর চেষ্টা করছে মান্যতা নেওয়ার, কিন্তু একটা মান্যতা দিলে পরে সমাজে একটা ডিসব্যালেন্স হয়ে যাবে। যখনই একটা ছেলে একটা ছেলের সঙ্গে প্রেম করবে, ছেলের সঙ্গে উঠা বসা করবে, থাকবে, খাওয়া দাওয়া করবে, তাকে কিন্তু আমরা মেল প্লাস মেল তাকে বলছি আমরা কিন্তু গে বলছি। এটা কিন্তু কেউ হতে চায় না, 90% কেউ হতে চায় না। এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল যখন প্রসেস আস্তে আস্তে যখন ডেভেলপ বিকাশ হয় যখনই, তখনই ওর আস্তে আস্তে ভালো লাগা কি পছন্দ লাগে, কার সঙ্গে থাকতে ভালো লাগে, কি করতে হবে, কি খেতে হবে, কার সঙ্গে চলতে হবে, ওটা একটা মাথার একটা মানসিক টাইপের একটা প্রকাশ করে নিজে। কিন্তু কেউ ইচ্ছা করে কিন্তু গে হতে চায় না, কিন্তু আমরা যাকে তাকে গে বলতে পারবো না। এবং রাস্তায় এসে একটা দুই বন্ধু হাত ধরে যাচ্ছে, আমি ওকে গে বলে দেবো, এটা কিন্তু বলা যাবে না। ঠিক মেয়েদের ক্ষেত্রে মেয়েরা একটু বেশি ক্লোজলি থাকে, একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ে ঘাট ধরে চলাফেরা করে, একই ফুচকা ঘরে, একই জামা কাপড় পরে, একই ড্রেস পরে, তাদেরকে কিন্তু গিয়ে বলতে পারবো না, সহজে কিন্তু আমরা বলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ সমেত বা কোনো তথ্য যতক্ষণ না পাবো, ততক্ষণ কিন্তু আমরা কিন্তু তাদেরকে বলতে পারবো না, আমরা প্রকাশ করতে পারবো না। দুটো টপিক বুঝতে পারলাম আমরা। মেয়ে প্লাস মেয়ে যদি প্রেম করে একসঙ্গে থাকতে যায় তাকে বলবো লেসবিয়ান, আর হচ্ছে ছেলে প্লাস ছেলে যখন থাকে তাকে বলবো আমরা গে। যেমন হচ্ছে ফিমেল প্লাস ফিমেল, মেল প্লাস মেল, বুঝতে পারলাম। আরেকটা হচ্ছে বাইসেক্সুয়াল, এটা একটা কন্ট্রোভার্সিয়াল, মানে আরো কন্ট্রোভার্সিয়াল টপিক। মানে এটা এই টপিকটা বুঝতে হয়তো কি করে বোঝাচ্ছি, দেখো বাইসেক্সুয়াল কাকে বলে। যেমন বাইসেক্সুয়ালে কি থাকবে, একজন কি থাকবে, মেল থাকবে, একজন মেল থাকবে, মেল তো একজন থাকবে, কিন্তু পরবর্তীতে একজন মেল আর ফিমেল, মানে মেল প্লাস মেল তো থাকছে, মানে মেল প্লাস মেল থাকছে, মানে একটা পুরুষ আর একটা পুরুষ থাকছে, তার সঙ্গেও কিন্তু একজন মহিলা থাকছে, তাকে বলছি আমরা বাইসেক্সুয়াল। মানে একজন পুরুষ একজন পুরুষকে প্রেম করছে, কিন্তু সেকেন্ড যে পুরুষ আছে ও পুরুষকেও চাই ও মহিলাকেও চাই, তার জন্য আমরা তাকে বলছি, আমরা বাইসেক্সুয়াল, তাকে বলছি আমরা কি, বাইসেক্সুয়াল। ঠিক একই রকম প্রসেস, একজন তো ফিমেল থাকছে, একজন ফিমেল যখন থাকছে, ফিমেল থাকছে, কিন্তু ফিমেল থাকার পর একজন মেল প্লাস মেল, মানে একজন ফিমেল তো আকর্ষণ হচ্ছে, তার সঙ্গে মেল প্লাস মেল যখন কানেক্ট হচ্ছে, তখনই আমরা তাকে বলছি বাইসেক্সুয়াল। তাহলে ঠিক একই রকম, একজন মেয়ে মানে দুজন মেয়ে থাকছে, মেয়ের সঙ্গে একজন ছেলে যোগ হচ্ছে, তখন তাকে বলছি আমরা বাইসেক্সুয়াল। ঠিক একই রকমই দুজন ছেলে থাকছে, তার সঙ্গে একজন মেয়ে যোগ হচ্ছে, তখন হচ্ছে বাইসেক্সুয়াল। মানে এই ছেলেদের বা এই মেয়েদের, মেয়েকেও পছন্দ, ছেলেকেও পছন্দ, মানে মেয়ের সঙ্গেও থাকতে চাই, ছেলেদের সঙ্গেও থাকতে চাই, তাহলে তাকে বলছি আমরা বাইসেক্সুয়াল। সহজ ভাষায় আমি বলছি যে একজন মেয়ে মানে একজন মেল, একজন মেল, দুজন তো পড়ছে, তার সঙ্গে কিন্তু আর একটা ফিমেল, মানে ওরা ছেলের সঙ্গে ছেলে তার প্লাস মেয়ে, মানে একসঙ্গে পছন্দ করছে, তাকে বলছি বাইসেক্সুয়াল। ঠিক মেয়ে মেয়ে প্লাস মেয়ে যদি হয় তো লেসবিয়ান, আর একটা তার সঙ্গে যদি ছেলে যোগ যায় তখন কিন্তু হয়ে যাচ্ছে বাইসেক্সুয়াল। এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। তারপরে যদি আমরা দেখি, যদি এটা সেম সবকিছু থাকে, তারপর হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কারা বলে, ট্রান্সজেন্ডার হচ্ছে যাকে বলি আমরা রূপান্তরকামী, হিজড়া, চিক্কা আমরা নাম বলি, কিন্তু এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ফল্ট। তাদের শুধু খালি মাত্র স্তন যেটা থাকছে, মানে বুঝতে পারা যায় যে আমরা ট্রেনে বাসে চলি, এটা একটা আমাদের একটা সমাজে একটা থাপ্পা, তাদেরকে অন্য কোনো কাজ দেয় না, সমাজে তাদেরকে কোনো কাজ করতে হলে কাজে নেবে না, মানে বেমজবুরি হয় কিন্তু ওই কাজটা ওরা করতে যায়। কিন্তু ওদের কি হয়, শারীরিক গঠন সব থাকে, কিন্তু গুপ্তাঙ্গটা থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না, শুধুমাত্র খালি ইউরিন মানে পেশাব করার রাস্তা থাকে, তাদেরকে আমরা শুধু খালি বলছি আমরা ট্রান্সজেন্ডার। এরপরে দেখো ট্রান্সজেন্ডার যখন হয়ে গেছে, ট্রান্সজেন্ডার তাকে বলছি পরোক্তগামী। এদের কিছু কিছু ক্ষেত্রে কি হয় ট্রান্সজেন্ডারের পরে, মানে ট্রান্সজেন্ডার একটা গুরুত্বপূর্ণ ছেলেদের পোশাক পরতে পারে, মেয়েদের পোশাক পরতে পারে, এটা গুরুত্বপূর্ণ একটা দিক হতে পারে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ আরেকটা টপিক আসছে হচ্ছে ইন্টারসেক্স। ইন্টারসেক্স হচ্ছে একটা বায়োলজিক্যাল ফল্ট, ডিএনএ ফল্ট। বায়োলজিক্যাল ফল্ট, ডিএনএ ফল্ট বলতে কি বোঝাচ্ছে, ও সময় সময় কি হবে যে, মানে একটা শরীরে মেয়েরও গুপ্তাঙ্গ থাকবে, ছেলেরও গুপ্তাঙ্গ থাকবে, এইটা কি বলছি আমরা, হচ্ছে যে হচ্ছে ইন্টারসেক্স। মানে একটা শরীরের মধ্যে দুটি অঙ্গ, আবার কিছু কিছু ক্ষেত্রে স্তনও থাকতে পারে, স্তনও থাকবে, মানে স্তনও থাকবে, প্যানিসও থাকবে, তার মধ্যে কিন্তু হচ্ছে ভাজিওনা থাকবে, এই তিনটা জিনিস থাকবে, তখন এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা ডিএনএ ফল্ট, তাকে বলছি আমরা হচ্ছে ইন্টারসেক্স। তো এই কটাকে মিলিয়ে আমরা যদি দেখি লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্সুয়াল, এই কটাকে মিলিয়ে কিন্তু হচ্ছে তৈরি হচ্ছে কিউরে, এলজিবিটি কমিউনিটি। এটা হচ্ছে এলজিবিটি কমিউনিটি, এটাকে বলি আমরা
হোমোসেক্সুয়াল। এটা পৃথিবীর মধ্যে বা আমরা দেখি তো ম্যাক্সিমাম 1% কিন্তু কম হবে। আর বাদ বাকি যদি দেখি হেট্রোসেক্সুয়াল বিপরীত লিঙ্গ, এটি হচ্ছে 99%। এরপরে আরেকটা টপিক আছে, এটা হচ্ছে যে যাকে বলি আমরা টম বয়। টম বয় জেন্ডার এক্সপ্রেশন, মানে কোনো দেখবে মেয়ে দেখবে যে ছেলেদের প্যান্ট জামা কাপড় পরতে ভালোবাসে এবং ছেলেদের মতো এরকম করে হাঁটতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, দৌড়তে ভালোবাসে, টুপি ছেলেদের মতন পরতে ভালোবাসে, ছেলেদের মতন চুল কাটতে ভালোবাসে, তাদেরকে কিন্তু আমরা টম বয় বলি। কি বলি আমরা? টম বয়। তারা কিন্তু কোনো এই জেন্ডারের মধ্যে পড়বে না, তারা কিন্তু টম বয়ের মধ্যে আসে। ওরা কিন্তু ওর যেমন একটা টম বয় একটা ছেলে একটা মেয়েকে আকর্ষণ হতে পারে, একটা স্বাভাবিক ব্যাপার। ও শুধু খালি ড্রেস পরে নিজেকে ছেলেদের মতন দেখানোর ফোকাস, মানে আত্ম প্রকাশ করছে। তো এটা কমপ্লিটলি একটা জটিল টপিক, মানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি আগে থেকে কিন্তু আমি সরি বলে নিচ্ছি। জয় হিন্দ।